কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় রাঙামাটির ৫ উপজেলায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যাত্রী ও পণ্য পরিবহন সম্ভব না হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রাঙামাটি প্রতিনিধি শঙ্কর হোড়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না থাকা ও পলি জমায় স্বাভাবিক গতিতে চলতে পারছে না ইঞ্জিন চালিত নৌকা। গেল অক্টোবরের পর তেমন বৃষ্টিপাত না হওয়ায় হ্রদের পানি বর্তমানে সর্বনিম্ন অবস্থায় রয়েছে। ফলে নাব্য সংকটে রাঙামাটি সদরের সাথে জুরাছড়ি, বিলাইছড়ি, বড়কল, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার নৌপথে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে লঞ্চ চলাচল। বেকার হয়ে পড়েছে কয়েকশো শ্রমিক। ছোট ছোট নৌকায় থেমে থেমে পথ পাড়ি দিতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে নৌরুট ব্যবহারকারীদের। ২ ঘন্টার পথ পাড়ি দিতে লাগছে ৬ থেকে ৭ ঘন্টা। সংকট নিরসনে কাপ্তাই হ্রদ খননের দাবি জানান ভুক্তভোগীরা। যেহেতু রাস্তাঘাট নেই, নদীপথে চলাচল করতে হয়, এখন শুকনো মৌসুম, তাই চলাচল করা খুবই কষ্ট। অনেক সময় লাগে, প্রায় সারাদিন লেগে যায়। দূরে গেছে, আমাদের কষ্ট বাড়ি গেছে। কষ্ট রয়ে গেছে, কিন্তু টাকা পারে নাই। আগে তো যেরকম কাজ ছিল, এখন কাজ নাই। আগে তেল লাগতো 5টা, এখন তেল লাগে 10টা। আমাদের কষ্ট হয়, বা গ্যাসটারও কষ্ট হয়, ধরো খরচটা বেশি হয়, আমাদের খরচটা বেশি হয়। আমরা সরকার থেকে একটা আবেদন জানাচ্ছি যাতে নদীটা ড্রেসিং করে দেওয়া হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। লস শ্রমিক ইউনিয়নে প্রায় 250-এর মতন শ্রমিক, প্রায় সবগুলো বেকার। এখন আপনারা দেখতেছেন কাটার মধ্যে কোনো লস নাই, ইন টোটাল লস বন্ধ। এদের পরিবার পরিজন নিয়ে চলাফেরা করার খুবই সমস্যা হচ্ছে। একটা লোককে আসা যাওয়া করতে যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা, এখানে হচ্ছে 7-8 ঘন্টা লেগে যায়। তো এখানে জীবনযাত্রার ব্যয়টা বেড়ে যায় এবং রোগী, অসুস্থ মানুষ আসা যাওয়া খুবই কষ্টের। এদিকে হ্রদ খননে মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের পরিকল্পনাপত্র ডিপিপি পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ড রাঙামাটি পার্বত্য জেলা তারা একটা ডিপিপি প্রণয়ন করেছেন এই নৌ চলাচলটা অব্যাহত রাখার জন্য। সেখানে কাঁচালং নদী, রায়খং নদী এবং শলক খাল, এই 3টি খাল পুনঃখনন করা হবে এবং ড্রেজিং করা হবে। পাশাপাশি আরও যে সকল পয়েন্টে খনন করা প্রয়োজন নৌ চলাচল অব্যাহত রাখার জন্য, ওই সকল পয়েন্টগুলোতে যেন ড্রেজিং করা হয় বা খনন করা হয়, সেই জন্য ডিপিপিতে করা আছে, উল্লেখ রয়েছে। ডিপিপিতে পানি সম্পদ মন্ত্রণালয় সাবমিট করা হয়েছে। ডিপিপিতে 977 কোটি টাকার একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে। 60 বছর আগে তৈরি কাপ্তাই হ্রদ প্রতি বছর পলি জমে ভরাট হচ্ছে। সম্প্রতি হ্রদে পানি কমে যাওয়ায় নৌপথে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 5 উপজেলার প্রায় 3 লাখ মানুষ। মাছরাঙা নিউজ ডেস্ক।